তীব্র শীতের মধ্যে বৃষ্টি ও বন্যায় চরম বিপর্যয়ের মুখে ফিলিস্তিনের শরণার্থী শিবিরের বাসিন্দারা। সেই সঙ্গে খাদ্য ও ওষুধের সংকটে মানবিক সংকট চরমে পৌঁছেছে। ঝড়ো বাতাসে ছিন্নভিন্ন হয়ে গেছে তাদের আশ্রয়স্থলের তাঁবুগুলো। পানিতে ভাসছে বাসিন্দাদের জিনিসপত্র। শুধু তাই নয়, বন্যার পানিতে ডুবে আছে খান ইউনিসের একটি হাসপাতাল। এতে হিমশিম খাচ্ছেন রোগী ও চিকিৎসকেরা। تعبانين وقلة الملابس والمأوى اللي مش كويس، وكمان يجوا على مستشفى هي ملجأ للأمان وملجأ للعلاج. جيت أعالج ابني، جيت لقيت المستشفيات شايفين كيف، يعني هذا منظر لا يليق في كل المستشفيات اللي في العالم كله. এমন অবস্থায়ও বন্ধ নেই ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা। ফিলিস্তিনে প্রাণহানি ছাড়িয়েছে 45,500। নিহতদের মধ্যে প্রায় 11,000 শিশু, যাদের মধ্যে নবজাতকের সংখ্যা 2 শতাধিক। ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজা ছেড়েছে প্রায় 1 লাখ ফিলিস্তিনি এবং নিহত ও নিখোঁজ রয়েছেন 55,000-এরও বেশি মানুষ। গেল 15 মাসে ফিলিস্তিনের জনসংখ্যা কমেছে 6%। এদিকে উস্কানি ও সংঘাতপূর্ণ কন্টেন্ট সম্প্রচারের অভিযোগে অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংবাদ মাধ্যমটি। তবে প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাপরিচালক বলছেন, এটি ফিলিস্তিনিদের ভুল সিদ্ধান্ত। এর আগে ফাতা গোষ্ঠীও ফিলিস্তিনি ভূখণ্ডে বিভাজনের অভিযোগ এনে আল জাজিরার সম্প্রচার বন্ধের উদ্যোগ নিয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। গাজা যুদ্ধের কয়েক মাস পরই মতবিরোধের জেরে গ্যালান্তকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু, যদিও পদত্যাগের কারণ স্পষ্ট করেননি গ্যালান্ত। כמו בשדה הקרב, כך גם בשירות הציבורי. יש רגעים בהם צריך לעצור, לקיים הערכת מצב ולבחור את כיוון הפעולה על מנת להגיע למטרות הנדרשות. ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আবারও সতর্ক করেছে ইসরায়েল। জিম্মিদের মুক্তি না দিলে তারা আরও ভয়াবহ সংঘাতের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তানভীর জনি, এখন বিশ্ব।